নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। দেখতে থাকো, পাশে থাকো আর সাথে থাকো। তো দেখো, আমি এখন বিকেল হয়েছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু মানে জায়গাটা কেমন, খুবই সুন্দর জায়গা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা যখন যাচ্ছি তোমাদের ভাবলাম যে তোমাদের সাথে নিয়ে যাই। দেখো পাশে আছে তোজো, আছে আমার ভাগ্নি আর ছায়ন আছে সামনে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো দেখো, যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে মিষ্টি দোকান আছে। চপ টপ যদি কিছু পাওয়া যায় বললো নিয়ে নি। ওখানে মনে হয় কিছু পাওয়া যায় না, ঠান্ডা নিতে হ্যাঁ, তো এর জন্য ঠান্ডা ঠান্ডা কিছু নিতে গেছে। তো আমি এখন দেখাবো কি করে, সব গেটে কিছু ধরো না গাড়ির। তো ঠিক আছে, আমি যেতে যেতেও যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে ওই রাস্তা, মানে তোমরা দেখবে লোকেশনটা এত সুন্দর। আমি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। তো চলো দেখো কি কি কিনে আনলো, আজে বাজে ঠান্ডা ফান্ডা উল্টা পাল্টা জিনিস ওরা খেতে খেতে যাচ্ছে। আর আমি দেখো দুদিকে লোকেশনটা একটু শেয়ার করব, খুবই সুন্দর। দাঁড়াও তোমার দিচ্ছি, দেখাচ্ছি। দেখ জায়গাটা কি সুন্দর। এটা ব্রিজটা তো ইয়ে হয়ে গেছে না, রেডি হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তৈরি হচ্ছিল না স্যার? পাহাড়টা দেখ, অনেক পাহাড় আছে এদিকে। খোলাগুলো একটু উঠছে, কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। পুরো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে চলছি, দেখেছো? পাহাড়টা কোথায় হারিয়ে গেল, ওই যে বেরিয়েছে। আর আমরা যাবো পাহাড়ের কাছেই। দেখতেই পাবি না তুই, তো দাঁড়া, ভালো করে দেখ। ডুবে যাবে। সামনে এইটাই ড্যাম না? ভিডিও বানাচ্ছি দাদা। পার্কে যাবে, বাবু পার্ক মে যায়েগা বেটু বেটু। আর এখান দিয়ে নৌকো পুরো এর উপরে জল ছিল। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আস্তে আস্তে আবার খাবার নিয়ে এসছে, সিঙ্গারা সব ঠান্ডা হয়ে গেছে। দিয়ে গাড়ি থেকে না নামতেই সব খেতে, হাতে খাবার, সবাই বলছে আমাদেরকে দেখাবা না, সব খাচ্ছে। আচ্ছা চলো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আমরা যেখান দিয়ে হাঁটছি এগুলোতেও পুরো জল ভর্তি, মানে নৌকা চলতো, কিন্তু সব মানে শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে এখন তো দেখছি যে মানে পুরো শুকনো, অনেক দূরে ড্যাম্পে মানে জল দেখা যাচ্ছে। চলো সামনে যাই, সামনে গিয়ে আর দেখাচ্ছি। দেখো আমরা চলে এসেছি একদম মানে ড্যাম্পের পাশে। দূরে দেখো পাহাড়, ওই দিকটা করে মাইথন ড্যাম্প আছে। মাইথন ড্যাম্পের সাথে এটা যোগ আছে। আর দেখো সূর্যটা কি দারুণ লাগছে। দেখো মানে রশ্মিটা দেখো জলের মধ্যে পৌঁছে।
আমি ওইখানে যাব ওইখানে। আর তোজো দেখো আমি সমুদ্রমে যাব, আমি এর মধ্যে না। হাই করো বেটা, ভালো লাগছে তোমার ঘুরতে? হ্যাঁ দেখো অনেক নৌকা আছে ভেতরে, নৌকা করে ঘুরছে। আমাদের বলছিল কিন্তু জলে তো নৌকা বাচ্চা নিয়ে চাপাটা ঠিক না। ওইখানে কি করবে তুমি? খেলা করব। ওই দেখো কত পাখি উড়ছে, ওয়াও। হ্যাঁ ওটাই দেখতে যাব। আমি ওইখানে যাব। যাও যাও যাও, জলের দিকে না গেলেই হলো। মাম্মি তুমি দেখা তো ভালো লাগছে নাকি? দেশটা কেমন লাগছে? আমি প্রথম পড়লাম, আমি পড়িনি দেশটা। চলো ওইখানে। হ্যাঁ চলো ওইখানে। জুম করে কর না স্যার। দেখো সবাই রিলস বানাচ্ছে বলে তোজো বলছে আমিও বানাবো আমিও বানাবো আমিও বানাবো। ওই দেখো বানাচ্ছে, কি গানের ছাতা মাথা করছে দেখো, অ্যাক্টিং দেখো। ওরে বাবা দেখো তোজো অ্যাক্টিং করে করে ও ভিডিও করছে। হয়েছে? ও হয়নি, এখনো করবে তো। দেখো অনেক লোকজন এসছে, সবাই অনেক লোক আছে, সব ভিডিও করছে, কেউ ফটো তুলছে। আর দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, সূর্যটা লাল হলে আরো ভালো লাগবে। এখন আমরা এখানেই আছি, আমাদের গাড়িও চলে এসছে। দেখো গাড়ি কাছেই নিয়ে চলে এসছে, এতক্ষণ দূরে ছিল। তো আমরা গাড়ির কাছে যাই, এবার যাওয়ার বাবু বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো যে হেভি মস্তি করছে, হেভি। তো দেখো আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে সোজা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সেখানে কি খাওয়া দাওয়া করছি চলো সবটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি রেস্টুরেন্টে চলে এসেছি, কিন্তু কি বলতো যা ভেবেছিলাম যে নিরামিষ আইটেম খাবো, তো রাইসের আইটেমই নেই এখানে। আর আমি তো রুটি পছন্দ করি না, কিন্তু তাও এখন কি তন্দুরি কি খাবে ওরা, দেখি কি দেয়। আর মাশরুম পনির কি আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু পছন্দ মতো কিছু হলো না। আর টাইমও হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো দেখি এখন একটু বসে আছি কতক্ষণে আসে, তারপরে কি আইটেম দিচ্ছে সেগুলো দেখাচ্ছে, ওরা কি অর্ডার করলো না করলো। চাউমিন নিয়ে নেওয়া দরকার। দেখো খাবার এসছে এখানে। এটা কি দিয়েছিস? পনির মশলা, মাশরুম, একটা মাশরুম আর একটা চিলি পনির। আর কি এর সাথে মনে হয় রুটি, তন্দুরি রুটি। ব্যাস এই হচ্ছে খাবার মেনু। রুটিটা আসছে, আর ও আবার বলছে তরকাও। ঠিক আছে, তো আমরা ওই দেখো তোজো খাচ্ছে, ওর খুব খিদে পেয়েছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। পারিনি, কেননা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, অনেক ঘুরেছিলাম। তো তার জন্য আজকে পরের দিন সকাল। তো গুড মর্নিং সবাইকে। এবার কি বলতো সকাল হয়েছে, সকাল থেকে এখন অনেকটা বেলা হয়ে গেছে। তোজোকে স্কুল পাঠিয়েছি, তোজোর আজকে বার্থডে। তো তোজোকে স্কুল পাঠিয়েছি। কালকে অনেক কিছু বাজারও করতে হয়েছে, মানে কি বলতো ওদের স্কুলের একটা নিয়ম আছে যে বাচ্চার মানে বার্থডে বয় থাকুক বার্থডে গার্ল থাকুক, তো তারা আর যে স্টুডেন্টগুলো মানে ওর সাথে মানে বন্ধু যারা আছে মানে ক্লাসে, তো তাদেরকে সবাইকে তোমার যে যা পারে একটা চকলেট হোক কিছু হোক তো দিয়ে পাঠাতে হয়। আর তোমার এমনি স্কুল ড্রেস না পরে নর্মাল ড্রেস পরে যেতে পারে। তো তার জন্য তোজোকে সকাল সকাল রেডি করি। তোজো তো খুব খুশি, নতুন ড্রেস পরে গেছে। তো মানে নতুন ঘরের নর্মাল ড্রেস পরে গেছে, আর বন্ধুদের জন্য নিয়ে গেছে। ও আসুক, দু একটা বেঁচে থাকবে, সেগুলো দেখাবো। আমি দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য কেক, আর একটা করে রুল, একটা করে রাবার, আর রুল পেন্সিল, রাবার, কেক আর চকলেট।
তো দিয়ে পাঠিয়েছি। এখন কি স্কুলে যদি মিস কোনো ছবি শেয়ার করে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি রান্না বান্না অনেক কিছু, তো স্কুল থেকে ওকে আমি গেছিলাম দিয়ে এসে কী বলতো স্নান টান করে নিয়েছি। এবার রান্না চাপিয়েছি কিছু কিছু, কিন্তু এখনও অনেক মানে কিছু কি মানে আমি সব রেডি করে রেখেছি। এখন আবার যাব তোজোকে নেব। তো আমার বড় ছেলে সায়ন, ওকে ওর স্কুলেই মানে ওই স্কুলে কনভেন্টে ওকে এখন গিয়ে অ্যাডমিশন করাতে হবে। ও মানে 11-এ করাতে হবে। তো তার জন্য এখন আমি তোজোকে ওখান থেকে নেব, নিয়ে আবার সায়নের অফিসে যাব, ওখানে গিয়ে ওকে অ্যাডমিশন করিয়ে এসে তারপর রান্না বান্না করব। তো ভাগ্নিটা আছে, ভাগ্নিটাকে বললাম, দেখো খুব গরম, ভাগ্নিটাকে বললাম যে সব কিছু একটু রেডি কর। আমিও একটু করলাম, মোটামুটি রেডি। তো অনেক কিছু একটু বানাবো। তোজো কিচ্ছু খায় না, ভাতও খায় না, কিন্তু আমার বর বলছে ও তো কিছুই খায় না, তাহলে কি করবে? আমি বলছি ওর সামনে দেবো আর আমরা খাবো, তার জন্য করছি। যতই হোক একটা বার্থডে তো সব মায়েরা মানে মায়েরাই জানো মনে হয় যে কিছু একটু বানায়, কিন্তু আমাদের পুরোই নিরামিষ। এখন শ্রাবণ চলছে তো পুরোই নিরামিষ, তো সবাই নিরামিষই খাবে, সবাই নিরামিষ খাবে। তো সেই নিরামিষই সব কিছু এখন রান্না করব। কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে, আজকে তোজোর বার্থডে সেলিব্রেশন সব আমরা নিজেরাই, তো কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো আর পাশে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর যারা নতুন